হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কী বার, বারটাই ভুলে গেছি, দেখেছ? আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় এই 8টা মতো বাজে। এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, স্নান টান হয়ে গেছে, মানে আশিবাসি যা থাকে কাজ সব সেরে স্নান করে নিয়েছি আর এদিকে এখন ভাত বসাবো। হ্যালো বন্ধুরা, তো ভাত তো না, একটু চাল আর ডাল দিয়ে আমার আর মেয়ের জন্য একটু খিচুড়ি করলাম, বসালাম আর কি। 8:37 বাজে স্কুলে যাব। তো মেয়ে এইদিকে বসে বসে লজেন খাচ্ছে আর বিছানার অবস্থা দেখো। শীতকালে না আর বিছানার অবস্থা দেখাতে ইচ্ছে করে না। তো জানলাটা খুলে দিয়ে আমি মাথা ব্যথাগুলো আঁচড়ে নিই। স্নান করেছি, মাথা ব্যথা এখনো আঁচড়ানো হয়নি। আর জামা কাপড় ছাদে দিয়েছি। ওই ছোটো কম্বল ছিল না একটা, ওই কম্বলটা কেচে দিয়েছি। মেয়ে কালকে হিসু করেছিল, ভিজে গেছিলো দুপুরবেলায়, তো রেখে দিয়েছিলাম ওটা বাইরে, এখন কেচে দিলাম। আর এখন এই যে জানলা খুলে দিচ্ছে। মানে শীতকালে রোদ্দুর পাওয়া যায় না, খুব কম। যেদিন রোদ্দুর উঠবে একদম পুড়িয়ে ঝামা করে দিয়ে যাবে, আর যেদিন উঠবে না তো একদমই উঠবে না। দেখো রোদ্দুর নেই। তো চলো মাথাটা আছড়ে নিই আর বাইরে কে বসে আছে চলো দেখাই। দেখি সর পাপা। এইদিকে চলে আসলাম আমি এখন মাথাটা আঁচড়াতে। চান করেছি, চান করে তো চাল দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিলাম একটুখানি। আর 8:30টার বেশিই বেজে গেছে আর ওইদিকে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমি দেখো মাথা ব্যথাগুলো আঁচড়ে নিচ্ছি আর সিঁদুর পরবো, মুখে ক্রিম মাখবো আর মেয়েকে ব্রাশ করাবো। ব্রাশ করিয়ে মেয়েকে 2টো বিস্কুট খাইয়ে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে মেয়েকে খাওয়াতে হবে ভাত আর আমিও খাবো। খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে দুপুরের। তো তোমাদের দাদাভাই আজকে সকালে খেতে আসবে না বলে এই প্ল্যানটাই করলাম যে সকালে একটুখানি কিছু করি আর দুপুরবেলা রাত্রিবেলার একবারে রান্না করে নেব দুপুরবেলাতে, ঠিক আছে? তো সেটাই ভাবনা চিন্তা করতে করতে এদিকে কাজ মাছগুলো করছিলাম সকালের। আর এখন দেখো মুখে একটুখানি ক্রিমও মেখে নিলাম আর এখন সিঁদুরটা পরে চলে যাব হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। খাবারটা নামিয়ে রেখে যাব। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো স্কুল থেকে এসে সোজা খেতে বসে পড়েছি ছাদে। এদিকে খিচুড়ি, ডিম ভাজা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। এদিকে এদিকে কত জামা কাপড় দেখেছো, সব কেচে কেচে সব নাড়া হয়েছে। কালকে তো একদম রোদ্দুর ওঠেনি, আজকে একটু উঠেছে। এই যে মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি। নিচে ভীষণ ঠান্ডা লাগছে, হাওয়া হচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চাদরটা কি নড়া নড়ছে দেখেছো? হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে। ওই দেখো পতাকাটা উঠছে। 11টা বেজে গেছে, মেয়ের এখনও খাওয়া হয়নি জানো তো। মা এদিকে বাবুকে কোলে নিয়ে দেখো ঘুরছে, মেয়ে এদিকে খাচ্ছে আর হচ্ছে মেজদিও ভাত খেতে বসলো। মেজদিদেরও আজকে দেরি হয়ে গেছে। তো এইদিকে নিচে চলে এসেছি। মেয়ে আর দুগাল খেলো না, এক গাল নিল, নিয়ে আর দুগাল খেলো না। তো ওগুলো এখন রেখে হাত মুখ ধুয়ে মেয়েকে হাত মুখ ধুয়ে জল খাইয়ে এইদিকে চলে এসেছি এখন বিছানাটা গোছাতে। বিছানাটা না গুছিয়ে যদি রান্না করতে যাই না, তাহলে এই 1টা পর্যন্ত আমার বাসি বিছানা পড়েই থাকবে, 1টা-1:30টা পর্যন্ত। তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রান্না করতে যাব। আর এদিকে মাছ নিয়েছি হচ্ছে রুই মাছ আর লাল শাকটা সকালেই নিয়েছিলাম। তো এখন সেগুলোই রান্নাবান্না করব। তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আর জামা কাপড় দেখছো চেয়ারে কত রয়েছে, এখন আর ভাঁজ করার টাইম নেই। সন্ধ্যাবেলা দেখবো, সন্ধ্যাবেলা যদি ভাঁজ করতে পারি তো সন্ধ্যাবেলা দেখবো। আর এইদিকে অনেক কিছুই রয়েছে, কারণ ব্ল্যাঙ্কেটের সাথে আমি আর মেয়ে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিই, আর ছোট একটা কম্বলের সাথে তোমাদের দাদাভাই এই ক্যাথা ম্যাথাগুলো গায়ে দেয়। কারণ লেপ তো বের করতে বারণ করছে, বলছে আর একটা ব্ল্যাঙ্কেট কিনতে হবে। কারণ একটা ব্ল্যাঙ্কেটে না 3জনের হয় না, যে কোনো একজনের আলগা হয়ে যায়, হয় মেয়ে আলগা হয়ে যায় নয় তোমাদের দাদাভাই। তার জন্য 2জনে গায়ে দিয়ে আর একজনা মানে আলাদা গায়ে দেয় তোমাদের দাদাভাই। তো এদিকে স্কুল থেকে এসে যে ব্যাগটা এখানেই রেখেছে মেয়ে, এখন সেটাও তুলে রাখবো। আর এই চাদরটা এখন আলমারিতে তুলে রাখবো, কারণ চাদরটা এখন আর মানে লাগবে না, তুলেই রাখি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখানে নিয়েছি মাছ, এখন 12টা বাজতেই গেল, 40 হয়ে গেছে। এই যে শাক বাছা হয়ে গেছে, এদিকে মাছ আর শাকটা ধোবো। তার আগে ভাতটা বসিয়ে দিয়ে ততক্ষণে জল চলে আসবে, শাকটা একদম টাইম কলের জলে ধোয়া হয়ে যাবে, ঠিক আছে।
ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আসলাম, বসিয়ে দিয়ে আমি এদিকে নিতে চলে আসলাম চাল। তো এখানে চাল তুলে নিচ্ছি, রোজ যেরকম নিই সেরকমই নেব, কারণ রাতে যেহেতু খাওয়া হবে, সকালে রান্না করলে সকাল আর দুপুর খাওয়া হয়, আর এদিকে দুপুরে রান্না করলে দুপুর আর রাত্রির খাওয়া হয়ে যাবে। তো এদিকে চালটা নিলাম, তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি। তো চাল ধুয়ে নিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটাও ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে লবণ হলুদ, দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো না খুব একটা পছন্দ হয়নি আমার, কেমন যেন একটু দেখো তেরা বেঁকা পেটির মাছগুলো। তবে স্বাদ ছিল কিন্তু খুব সুন্দর, যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, অসাধারণ ছিল মাছটা, খেতে দারুণ স্বাদ ছিল। তো চলো এদিকে রান্না বান্না করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মাঝে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, ফোনে একটু কাজ করছিলাম, মানে ফোনেও কাজ হচ্ছিলো, রান্নাও হচ্ছিলো, তো তার জন্য। আর এইদিকে এখন রান্নাবান্না শেষে এখন ফোনটা আবার ক্যামেরাটা একটু চালু করলাম, এদিকে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। এখনও বাসন মাজবো, বাসন মেজে মেয়েকে স্নান করাবো। মেয়েকেও আজকে স্নান করাতে দেখেছো দেরি হয়ে গেল, মেয়ে এখনও খেলাই করছে, তো একবারে স্নান করিয়ে দেবো। আর বেশি বাজেও না, একটা কত যেন একটা মতো বাজে মনে হয়। তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে কালকে রুটি করেছিলাম, আটার প্যাকেটটা দেখেছো নিচেই ছিল। তো এখন এটা ভালো করে মুছে নিলাম চারিপাশটা। তো এখন নিচটাও মুছে নেব, নিয়ে তারপরে বাসন কোসন মেজে তারপরে যাব মেয়েকে স্নান করাতে। ঠিক আছে, মেয়েকে স্নান করাবো তো ছাদে, কলপারে তো করাচ্ছি না। তো এইদিকে দেখো মেয়ে একা একাই খেলা করছে, আর মেয়ের যে বান্ধবীগুলো আছে না, ওরা আসলে না মেয়ে এখন ওদের বাড়ি যেতে চায়। 2-3 দিন তো পাঠাতাম, কিন্তু এখন পাঠাতে চায় না, কারণ ওর খেলার খুব নেশা হয়ে যাচ্ছে। এখন খেলার নেশা কমাতে হবে, কারণ এখন পড়াশোনার মধ্যে ঢোকাতে হবে। পড়ার মাসটা ঠিক করে দিয়েছি, জানুয়ারি মাস থেকে আসবে, 1 তারিখ থেকে আসবে। তো তারপরে মানে আবার শুরু হবে পড়াশোনার, মানে স্কুল পড়াশোনা সবই শুরু হয়ে যাবে। এখন তো অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যায়, 5 বছর পর্যন্ত মনে হয় অঙ্গনওয়াড়ি স্কুলেই যাবে। তারপরে তোমাদের দাদাভাই এখন কি করবে বলতে পারছি না। ঠিক আছে, তো চলো। তো এবার কলপারে চলে এসেছি, আর এখন এই যে নেতা টেতাগুলো ধুয়ে নেব, তারপরে বাসন রয়েছে দেখো কলপারে, বাসন মাজবো। বাবা আবার চান করতে নেমেছে, বাবা বললো বাসন মেজে নাও, তারপরে আমি চান করতে না বসবো আর কি। আর মেয়েকে উপরে চান করিয়ে দেবো, গরম জল তো আছে, এখন জানি না ঠান্ডা হয়ে গেল কিনা এতক্ষণে। তো চলো বাসন কোসন মেজে নিই। বাসন মেজে মেয়েকে স্নান করিয়ে এখন 1:30-2টোর সময় আসলাম ভাত খেতে। ঠিক আছে, ভাত, লাল শাক, আর এইদিকে রয়েছে মাছের ঝোল, একদম হালকা পাতলা খাবার। তো এই হচ্ছে আমাদের রাতের আর দুপুরের মেনু। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে বিছানাটা আগে টান করলাম, কম্বল টম্বল সব ভাঁজ করে। আর এদিকে চেয়ারের পরে মেয়ের যে জামা কাপড় ছিল সেগুলোই ভাঁজ করছি, এগুলো সেই নতুন জামা কাপড় দেখেছো, কেচে দিয়েছিলাম এইগুলো। তো এগুলো এখন ভালো করে টান করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসে, দাদাভাইয়ের সাথেই যাচ্ছে, মেয়ে হচ্ছে দোকানে। তো চাদরটা এখানে রেখে গেল, গাড়িতে মনে হয় চাদর ছিল, সেটা রেখে গেল। আর জায়গার জিনিস জায়গায় রেখে সব ভাঁজ করলাম। সন্ধ্যায় মুড়ি চানাচুর খাবো, আমি আর তোমাদের দাদাভাই, আর মেয়ে এইদিকে ম্যাগি খাচ্ছে, আর মুড়ি চানাচুর খাবো, আর সঙ্গে হচ্ছে পুতি করব। আর এদিকে মা করেছিল চা, তাল মিস্ত্রি দিয়ে আদা দিয়ে চা করেছিল, তো সেটাই খাবো। অনেকটা পরে চলে আসলাম, একদম রাতে খাওয়া দাওয়ার সময় ভাত তরকারি গরম করে নিয়ে, দুপুরের সেম খাবার। তো আজকে এখানে খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটা অল করে নিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট